দিয়েছে। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে। বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। আমার আল্লাহ বললেন যারা সুদ খায় এরা মোমেন না। বাংলাদেশে সুদখোর আছে না নাই? চ্যাম্পিয়ন পুরস্কার আছে না নাই? নোবেল পুরস্কার আছে না নাই? শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনূস নামের এই বেয়াদব। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। 30,000 কোটি গতবার আছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। এই সময়ের মধ্যে সবচেয়ে বড় মূর্খ ছিল ডক্টর ইউনূস। এই ফাজিলটা ইসলামের বিরুদ্ধে সবগুলো রায় দিয়ে গেছে। যে কয়দিন ছিল জুলাই সনদের 12টা এটাই বাজিয়ে দিয়ে গেছে। আস্তে আস্তে প্রকাশিত হবে উনি যে কত শেয়ানা গাবুর, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই। আগা গোড়া বেনামাজি একটা লোক। এক ওয়াক্ত নামাজও পড়তো না, নামাজ পড়া জানতো না। ঈদের নামাজে দেখছেন না কি করছে? আল্লাহু আকবার কইছে, করে সিজদায় চলে যাচ্ছিল। আশেপাশে দেখে পরে বসে রয়েছে। আল্লাহ তাকে মরার আগে হেদায়েত দান করুক। 80 বছর বয়স, তারপরেও দুনিয়ার লোক তাকে ছাড়ে নাই। সারাদিন চোখে মুখে ছিল দুনিয়া। যতগুলো উপদেষ্টা নিয়োগ করেছে শুধু ধর্মীয় উপদেষ্টা ছাড়া বাকি সবগুলো ইসলাম বিরোধী, একটাও ইসলামের পক্ষে না। বাকি সবগুলো ছিল বেনামাজি এবং ইসলাম বিদ্বেষী। আল্লাহ শয়তানদের থেকে বাংলাদেশকে হেফাজত করুন।